আমাদের এখানে ধরেন 3 মাস বা 4 মাসের 3 মাস কিছু মানুষের নীতিগত যে বিষয়টা। আর তখন যেটা সমস্যা ছিল যে এখন যেমন এত তথ্য প্রযুক্তির বিষয় ছিল, এখন যেমন অনেকে গাইডলাইন দেখানোর জন্য রাস্তা দেখায়, বাট সেই সময়টাতে ছিল। আমি জানি যে আমার মতো অনেক তরুণ থাকে যারা এই ট্রেডে আসতে চায়, যে আমি একজন নতুন মানুষ, যে আমার আসলে এই সেক্টরে কেউ পরিচিত নাই, আমার কতটা জায়গায় ঠিকে কত জায়গায় কষ্ট করে তারপরে এখানে আসতে হয়েছে সেটা আমি জানি। বর্তমানে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ট্রেডিশনাল থেকে অনেকটা অনলাইন বেসিসে হয়েছে এবং এখানে কিন্তু আইটি একটা রেগুলেশন হয়েছে। এআই হচ্ছে এমন একটা টুল, যেটা একটা টুল। আপনার আগে যেরকম কম্পিউটার আসার আগে মানুষ চিন্তা করতে কম্পিউটার আসলে আমাদের জব চেঞ্জ হয়ে যাবে, না, এরকম কিছু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হারুন আল নাইম আছি M360 আইসিটির পক্ষ থেকে। M360 আইসিটি বিগত 10 বছর ধরে যে ভিশনটি দেখছে সেটি হচ্ছে বাংলাদেশের ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে একটা কম্প্রিহেন্সিভ ট্রাভেল সলিউশনের মধ্যে নিয়ে আসার জন্য। অর্থাৎ বাংলাদেশের ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডিজিটালাইজ করার জন্য আমরা কাজ করছি। আমাদের সেই ভিশন ফুলফিল করার লক্ষ্যে এবং এই ইন্ডাস্ট্রিতে আরও দক্ষ জনবল তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রিতে যারা আইকনিক লিডার রয়েছেন তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের ভিশনটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সেই লক্ষ্যে M360 আইসিটি কর্তৃক আয়োজিত স্পটলাইট অন এভিয়েশন এক্সেলেন্স এই পডকাস্ট সিরিজের আজকের এপিসোডে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন জাকি ইসবারি স্যার। ইজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার অফ এইচবি এভিয়েশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আপনার যে জার্নিটা, তার পেছনে যে ইন্সপিরেশনটা কাজ করেছে সে সম্পর্কে আমাদের বলবেন, এবং পরবর্তীতে আপনি তো এইচবি এভিয়েশন প্রতিষ্ঠা করেছেন, তার পেছনে আপনার ভিশনটা কি সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, একদম যদি শুরু থেকে বলতে চাই তাহলে একবারে আমার ইচ্ছাটা জায়গা একদম ছোটোবেলা থেকে। তো আমরা যখন, আমার বয়স খুব বেশি না, 6-7 বছর হবে, তখন আমার চাকরি সুবাদে আমাদের সৌদি আরব যাওয়া আসা হতো। তো তখন থেকে আসলে প্লেনের ওঠা এবং নামা এবং তাদের যে এনভায়রনমেন্ট ছিল সেগুলো দেখে আসলে প্লেনের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। তো ইচ্ছা ছিল পাইলট হওয়ার, বাট আনফর্চুনেটলি যেহেতু সায়েন্স নিয়ে পড়লি এই জন্য মানে পাইলট হতে পারিনি। বাট তারপরেও আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেভাবে হোক এই ট্রেডের সাথে নিজে কীভাবে সম্পৃক্ত রাখা যায়, কীভাবে জড়িয়ে থাকা যায় প্লেনের সাথে, সেইটা থেকে আসলে স্টুডেন্ট লাইফে আমার একটা ইচ্ছা ছিল। তো এর পরবর্তীতে যেটা হয়েছে, যখন আমি ইউনিভার্সিটি লাইফে পড়ি তখন থেকে চেষ্টা করতাম যে কীভাবে এই ট্রেডে ঢোকা যায়, সেই রাস্তাটা খোঁজা। বাট তখন যেটা সমস্যা ছিল যে এখন যেমন এত তথ্য প্রযুক্তির বিষয় ছিল, এখন যেমন অনেকে গাইডলাইন দেখানোর জন্য রাস্তা দেখায়, বাট সেই সময়টাতে ছিল। তো আমি যখনই একটা ছোটো ট্রাভেল এজেন্সিতে ঢুকেছিলাম, এরপরে ওখান থেকে আরেকটা এয়ারলাইন্সে কাজ করেছি, তারপর যেটা আমার লাস্ট কর্মক্ষেত্র ছিল সৌদি এয়ারলাইন্সে, এয়ারপোর্টে কাজ করেছি। তো প্রত্যেকটা জায়গায় ঢুকতে যাওয়ার সময় আমার অনেক স্ট্রাগল করে ঢুকতে হয়েছে, এবং অনেকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে তারপরে আমি অভিজ্ঞতাটা অর্জন করি। তো এইচবি এভিয়েশন দেওয়ার পেছনের ইচ্ছাটা আসলে ওখান থেকে আসে, যে আমি একজন নতুন মানুষ, যে আমার আসলে এই সেক্টরে কেউ পরিচিত নাই, আমার কতটা জায়গায় ঠিকে কত জায়গায় কষ্ট করে তারপরে এখানে আসতে হয়েছে সেটা আমি জানি। সো আমার তখন থেকে একটা ইচ্ছে ছিল যে যদি কখন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, তাহলে আমি যদি কখন চাকরি ছেড়ে নিজে কিছু করি, তাহলে এমন কিছু করবো যারা, আমি জানি যে আমার মতো অনেক তরুণ থাকে যারা এই ট্রেডে আসতে চায়, কিন্তু তাদের আসলে সঠিক রাস্তা দেখানো বা কীভাবে এখানে আসতে হবে, কীভাবে কেরিয়ারটাকে বিল্ড আপ করতে হবে, সেই ধরনের কোনো ইনস্টিটিউট বা কোনো ব্যক্তি ওভাবে করে ছিল না সে সময়। তো আমার ইচ্ছা ছিল যদি আমি কখনো জব কুইট করে আমি এ ধরনের কোনো একটা কিছু দাঁড় করাবো, যেখানে নতুনদেরকে সহজভাবে এই ট্রেডে আসার রাস্তাটা দেখানো যায়। তো ওই ভিশন থেকে মেইনলি আসলে এইচবি এভিয়েশনকে প্রতিষ্ঠা করা। স্যার আমরা জানি যে এবছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ কিন্তু শেষ হয়ে যাবে, এবং এই এভিয়েশনে কিন্তু শিক্ষার্থী এবং পেশাদার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন নতুন সুযোগের সৃষ্টি হবে এবং অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে। তার মানে আমরা বলতে পারি যে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রোয়িং সেক্টর। বাংলাদেশ ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে স্যার আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি যদি এই কেরিয়ারটা নিয়ে কথা বলি বা ইন্ডাস্ট্রিটা নিয়ে কথা বলতে চাই, তাহলে দেখেন আমাদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সবচেয়ে দ্রুততম উপায় কিন্তু হচ্ছে এয়ারলাইন্স, বা আমরা প্লেনে করেই যাই। এবং যতদিন পর্যন্ত ওই পোর্টাল তৈরি না হচ্ছে যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ গতিতে চলে যাবো, তার এক পর্যন্ত কিন্তু আমাদের প্লেনেই যেতে হবে। এবং এটা হয়তো বা
অন্তত পক্ষে 30-40 বছর আগে এটা চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নেই। সো এটা এমন একটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি যেখানে আপনার প্রতিনিয়ত আপনি বিভিন্ন পারপাসে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতেছেন দ্রুততম সময়ের জন্য, এবং আপনাকে তখন প্লেনকেই বেছে নিতে হচ্ছে। তো এই প্লেন ইন্ডাস্ট্রির সাথে বা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে কিন্তু অনেক কিছু জড়িত। আপনি যদি এখানে কেরিয়ার দেখতে চান, আপনি দেখেন একটা কোম্পানিতে কী কী লাগে, যেমন ধরেন একটা কোম্পানিতে আপনার ম্যানেজার লাগে, সেলস পার্সন লাগে, অ্যাডমিন লাগে। হ্যাঁ, আপনি এয়ারলাইন্সকে যদি একটা কোম্পানির সাথে তুলনা করেন, এগুলো তো লাগেই। তার মানে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, আপনার চাকরি কিন্তু এটা আছে। এছাড়াও স্পেশালি আপনি যদি এয়ারপোর্টের কথা চিন্তা করেন, সেখানে আপনার কাস্টমার সার্ভিস অফিসার লাগতেছে, এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার লাগতেছে, রিজার্ভেশনের টিকিটিংয়ে লাগতেছে, পাইলট কেবিন লাগতেছে। আমরা শুধু মনে করি যে এভিয়েশন মানে হচ্ছে পাইলট কেবিন, তা না। আপনি যে ক্যারিয়ার থেকে আসেন, ইনফ্যাক্ট আপনি যদি একদম ভালো শেফ হন, আপনার কিন্তু এয়ারলাইন্স চাকরি আছে। সো তাদের নিজস্ব ক্যাটারিং আছে। সো এখানে আপনি যে পেশা থেকে আসেন না কেন, দেখবেন কোনো না কোনো কিন্তু সুযোগ আছে। শুধুমাত্র আমাদের জানার অভাবে আমরা এই ট্রেডে ক্যারিয়ার করতে পারছি। এবং এয়ারলাইন্স কিন্তু, এয়ারলাইন্স বলেন বা এভিয়েশন যেই রিলেটেড যে জবগুলো আছে, সেগুলো কিন্তু অন্যান্য যে প্রাইভেট জবগুলো আছে কিন্তু ডাবল পেমেন্ট করে বা ভালো একটা স্যালারি পেমেন্ট করে। সো আপনি এই ট্রেডে যদি ক্যারিয়ার করতে চান, এটা একটা সাস্টেনেবল ক্যারিয়ার আপনার জন্য হবে, প্রথম কথা। আর বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, আমাদের যারা এভিয়েশন বোদ্ধা আছে তারা সবাই একটা ক্যালকুলেশন করেছে, যদি বাংলাদেশের যে পরিস্থিতি এটা যদি স্বাভাবিক থাকে, এখন যে মানে আমাদের জিডিপিতে আমরা যতটুকু অবদান রাখতে পারতেছি, তার চেয়ে 3-4 গুণ আমরা আগামী 5-6 বছরের মধ্যে রাখতে পারবো। যেহেতু আমাদের টার্মিনাল 3 হচ্ছে, কক্সবাজারকে ইন্টারন্যাশনাল করা হচ্ছে। সো এখানে এয়ারপোর্টেই আপনার অনেক লোক লাগবে, এবং সেটার সাথে আপনার ট্রাভেল এজেন্সিগুলো লাগবে, সেখানে আপনার জিডিএস এর জন্য লোক লাগবে, রিজার্ভেশনের লোক লাগবে, সেলসের লোক লাগবে। সো এখানে আল্লাহর মতে আমরা যতটুকু দেখি যে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি কতটুকু এগাতে পারে, এখন হচ্ছে 3 থেকে 4 গুণ লোক সংখ্যা লাগবে, এবং এটা একটা সাস্টেনেবল, এবং ট্রাভেলার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এটা হবে, কারণ আপনি যখন আপনার শুধুমাত্র যে আপনি বিনোদনের জন্য ট্রাভেল করতেছেন তা কিন্তু না। আপনি যখন এক দেশ থেকে এক দেশে পড়াশোনার পারপাসে যাচ্ছেন, হজমরার পারপাসে, ধর্মীয় পারপাসে যাচ্ছেন, তারপরে আপনার ব্যবসার পারপাসে যাচ্ছেন, চিকিৎসার পারপাসে যাচ্ছেন। সো পারপাস কিন্তু আপনার অনেক। সো আপনি শুধুমাত্র যে ঘুরতে বা বিনোদনের জন্য যাচ্ছেন তা না, পড়ালেখা থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু, এবং মেডিকেল সব কিছুই কিন্তু এখন আমরা বাইরের দেশে যে অনেক সময় করার চেষ্টা করি, এবং অনেক ফরেনারও আমাদের দেশে আসে। সো আমাদের দেশে যখন ইনবাউন্ড ট্যুরিজমটা আরও ভালো হবে, আরও যখন নিরাপদ হবে, তখন বাইরে থেকে আমরা অনেক মানে পরিদর্শক যারা আছে, টুরিস্ট তারা আসবে। সো এটা একটা আসলে মানে সাস্টেনেবল একটা বিজনেস বলা চলে, বিজনেস বলেন অথবা জব বলেন। স্যার, ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির বর্তমান সিনারিওকে যদি আমরা বিগত 10 বছরের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ট্র্যাডিশনাল থেকে অনেকটা অনলাইন বেসিসে হয়েছে, এবং এখানে কিন্তু আইটি একটা রেগুলেশন হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু ভেরিয়াস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা জয়েন করছে, স্পেশালি আইটির স্টুডেন্টরা, কারণ এখানে কাজের কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে। এই ইন্ডাস্ট্রিতে যদি কেউ একজন নিজেকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে তার কী কী কোয়ালিটি থাকা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, কোয়ালিটি যদি অ্যাজ এ হিউম্যান বিং চিন্তা করি যে একটা মানুষের এই ট্রেডের জন্য কী কী কোয়ালিটি দরকার, প্রথম কোয়ালিটি হচ্ছে আমার যেটা পার্সোনালি আমি যেটা মনে করি এবং বিশ্বাস করি, সেটা হচ্ছে তাকে একজন ভালো মানুষ হতে হবে। প্রথম কথা, তাকে একজন সৎ মানুষ হতে হবে, কারণ এই ট্রেডে অনেক সুযোগ আছে যেগুলোকে মানুষ মিসইউজ করতে পারে, এবং যে কারণে দেখা যায় যে যারা কনজিউমার আছে তাদের একটা ভীতি তৈরি হয়। সো প্রথম কথা হচ্ছে, আপনি এই ট্রেডে যখনই আপনি একজন সার্ভিস প্রোভাইডার হবেন, আপনি সেটা বিজনেস মাধ্যমে হোক অথবা চাকরির মাধ্যমে হোক, আপনাকে একজন ভালো মানুষ এবং সৎ নিয়তে কাজ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, গত 10 বছরে আমাদের শুধু এই ট্রাভেল ট্যুরিজম সেক্টর না, পুরো বিশ্বে একটা ডিজিটালাইজেশনের একটা যুগ আমরা পার করছি, এবং আরও সামনে আমরা এআই যুগে চলে আসছি। সো অনেকে হয়তো কান্নাকাটি করতেছে যে এআই হয়তো আমাদের জব খেয়ে দিবে। বাট এআই হচ্ছে এমন একটা টুল, যেটা একটা টুল। আপনার আগে যেরকম কম্পিউটার আসার আগে মানুষ চিন্তা করতে কম্পিউটার আসলে যে আমাদের জব চেঞ্জ হয়ে যাবে, না, এরকম কিছু না। আপনাকে এআইকে ব্যবহার করা শিখতে হবে, যে আপনি ব্যবহার করে সেটাকে আপনার কাজে কতটুকু দ্রুত গতির সাথে আপনি কাজটা করতে পারতেছেন। সো যেমন ধরুন এখন অনেক ওটিএ আসছে, আগে তো ওটিএ কি জিনিস সেটা জানতোই না, এবং এখানে দেখেন অনেকগুলো মানুষ কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট যারা আগে সফটওয়্যার নিয়ে কাজ করতো, তারা যে এখানে এয়ারলাইন্স বা এভিয়েশন সেক্টরে কাজ করবে, তারা হয়তো এটা চিন্তা করতো না। কিন্তু এখন দেখেন আপনি এই ধরনের যারা কাজ করে আসছে, তাদের কিন্তু এখানে অনেক ডিমান্ড আছে।
কীভাবে একটা সফটওয়্যারের সাথে আমরা ইন্টিগ্রেট করি, কীভাবে আমরা এই মানুষকে কীভাবে আরও দ্রুততম সার্ভিসগুলো দিব, সেগুলো নিয়ে কিন্তু এখন কাজ হচ্ছে। এবং সামনে আরও অনেক ধরনের কাজ হবে এবং একটা আমরা রেভলিউশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমরা আসলে ট্রেডিশনাল মার্কেট থেকে এটাকে ডিজিটাল মার্কেটিংয়ে চলে আসতেছি এবং চলে আসছি অলরেডি। সো এইখানে যারা একটু এই ধরনের পড়াশোনা করে আসছে তাদের জন্য সামনে আরও নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এমন না যে আমার চাকরি চলে যাবে, হ্যাঁ এখন আমি যদি নিজেকে আপগ্রেড না করি, আমি যদি যুগের সাথে না তাল মিলিয়ে চলি, তাহলে কিন্তু এটা হবে না। যেমন আমি একটা খুব পপুলার একটা উদাহরণ আছে, যেমন ধরেন নোকিয়া ফোন কিন্তু একসময় অনেক রমরমা ছিল, কিন্তু তারা হয়তো বা যে যুগের সাথে অ্যান্ড্রয়েডের সাথে তারা চলতে পারেনি বিধায় কিন্তু তারা এখন নেয়। বা কোডাক ক্যামেরার কথা আমরা বলতে পারি। সো আপনাকে নিজেকে ওইভাবে আপডেট করতে হলে আপনি যদি স্কিল হন, আপনার চাকরি কখনো যাবে না আপনি যদি নিজেকে আপগ্রেডেশনের মধ্যে রাখেন। এটা আপনি যেই ট্রেডেই হোক না কেন, এবং আপগ্রেডেশন এটা আমাদের অ্যাকসেপ্ট করে চলতে হবে। আমরা যদি মানে গোড়ামি করে বসে থাকি যে না আমি যে স্কিলসে আছি সেটাই আমি করবো, আপনার যে 10 বছরের ছোটো একটা বাচ্চা আপনাকে সার্কাস করে চলে যাবে। সো এই জন্য আমাদের যতদিন আমাদের আসলে মানে কাজ করার ইচ্ছা থাকে আমাদেরকে আপগ্রেডেশনের মধ্যে থাকতে হবে। এবং নতুন অন্যান্য আমাদের তো এখন অনেকগুলো কেরিয়ার আছে, সামনে আরও অন্যান্য কেরিয়ারের লোকজন আমাদের এই ট্রেডে আসবে, আরও অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে, এইটা আমি মনে করি এবং বিশ্বাস করি। ধন্যবাদ জাকি স্যারকে তার মূল্যবান পরামর্শ এবং ভিশন আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, আমি একটু কিছু কথা অ্যাড করতে চাই। আমি প্রথমে M360-কে ধন্যবাদ জানাতে চাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং আপনারা যে ধরনের অটো যে সমস্ত কাজ করে যাচ্ছেন, যে সমস্ত ডিজিটাল সাপোর্ট নতুনদের জন্য করে যাচ্ছেন, ট্রাভেল এজেন্সিগুলোর জন্য করে যাচ্ছেন, এটা আসলে সত্যি প্রশংসনীয়। মানে আমি পার্সোনালি মন থেকে অনেক ধন্যবাদ জানাতে চাই। যেমন আমাদের স্টুডেন্টদেরকে আপনারা অনেক ধরনের সাপোর্ট দিচ্ছেন, যেটা কিনা আসলে একজন ট্র্যাডিশনাল ট্রাভেল এজেন্সি ওনারের পক্ষে হয়তো 4-5 বছর লাগতো এই জিনিসগুলো গ্র্যাপ করতে, সেগুলো আপনারা আমাদের স্টুডেন্টদেরকে দিচ্ছেন, আরও নতুন যারা আসছে তাদেরকে দিচ্ছেন। সো আপনারা যেরকম অনেক কিছু এই যে যুগের সাথে তাল মিলিয়ে অ্যাডপশন করছেন এবং অন্যদেরকে শেখাচ্ছেন, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, এটা আসলে অনেক বড় কথা আমার মতে। এবং HB এভিয়েশন কিন্তু এই জিনিসটাই চায় যে আমাদের যারা নতুন স্টুডেন্ট আছে তা শুধুমাত্র যে গতানুগতিক স্কিলগুলো আছে সেগুলোর সাথে শুধু না শিখে কীভাবে সে সম্পূর্ণ নিজেকে একজন সফল এই ট্রেডে ক্যারিয়ার করতে পারবে, আমরাও চেষ্টা করি তাদেরকে সেভাবে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। এবং আমরাও খুঁজে বের করি যে আমাদের মতো করে কে আরও নতুন করে চিন্তা ভাবনা করে নতুনদের জন্য। সো M360-কে আমরা পাশে পেয়েছি, এর জন্য আমরা আরেকবার ধন্যবাদ জানাতে চাই। এবং আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি একসাথে থাকি, সবাই যদি নতুন যে জিনিসগুলো আসতেছে সেটাকে ভয় না পেয়ে নিজেরা গ্রহণ করি, তাহলে সবার জন্য এটা অনেক ভালো কিছু হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে কিন্তু একটা হিউজ অপরচুনিটি রয়েছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে গ্লোবাল এভিয়েশন হাব হয়ে ওঠার জন্য। এবং পাশাপাশি এই ইন্ডাস্ট্রিতে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে অসংখ্য দেশীয় এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সে কাজ করার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা আশাবাদী আমাদের ভিউয়াররা আজকের আলোচনা থেকে আরও ইন্সপায়ার্ড হবে এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।